ইংলিশ রাইটিং স্কিল ভিডি চ্যানেলে নবম শ্রেণীর আজকে আমরা 21তম ক্লাসে আছি। 7.3.4, 7.3.5, 7.4.1 এর উত্তর নিয়ে আমাদের আজকের এই ক্লাসটি। এখানে আমরা এক্সপিরিয়েন্স 7-এর দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক ভাষার শক্তি, এই অধ্যায়টা নিয়ে আমরা আজকে পড়ছি। মূলত এটাই এই অধ্যায়ের শেষ ক্লাস। 7.3.4 কি বলেছে আমরা দেখি। নাও রিড দ্য কনভারসেশন গিভেন বিলো অ্যান্ড ইন pairs or groups answer the following questions. Let us share your answer with the class. এখন নিচে প্রদত্ত কথোপকথনটি পড়ো এবং জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, পরে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। আমরা দুইজনকে দেখতে পাচ্ছি, তাদের যে একটা ডায়ালগ আছে সেটা পড়বো এখন। পিটার, গুড মর্নিং, I noticed you speak English with a different accent. Where are you from? শুভ সকাল, আমি খেয়াল করলাম যে তুমি একটু ভিন্ন উচ্চারণে ইংরেজি বলো, তুমি কোথা থেকে এসছো? মিন্টু বলল, গুড মর্নিং, ইয়েস আই অ্যাম অরিজিনালি ফ্রম এ কান্ট্রি ইন এশিয়া। হ্যাঁ, আমি এশিয়ার একটি দেশ থেকে এসেছি। ইংলিশ ইজ নট মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংরেজি আমার প্রথম ভাষা নয়। বাট আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর এ ফিউ ইয়ার্স নাও, বেশ কয়েক বছর ধরে আমি এখানে বাস করছি। পিটার বলল, ও দ্যাটস ইন্টারেস্টিং, তো ভালো হইতো। ইউর ইংলিশ ইজ রিয়েলি গুড, বাট আই হ্যাভ টু এডমিট আই সামটাইমস স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড ইউ বিকজ অফ ইউর অ্যাকসেন্ট। তোমার ইংরেজি আসলে সত্যি ভালো, কিন্তু আমাকে এই কথা স্বীকার করতেই হবে যে কখনো কখনো আমি তোমার ইংরেজি বুঝতে আমার অনেক খুব কষ্ট হয় তোমার এই উচ্চারণের কারণে। মিঠু বলল, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট, প্রশংসার জন্য ধন্যবাদ। ইটস এ কমন ফর নন নেটিভ ইংলিশ স্পিকার টু হ্যাভ অ্যাকসেন্ট। নন নেটিভ ইংলিশ স্পিকারদের জন্য এইটা উচ্চারণের ভিন্নতা থাকাটা খুবই সাধারণ একটা বিষয়। মানে আমরা উচ্চারণের ভিন্নতা যদি এখানে লিখে দিই তাহলে বুঝতে হয়তো সহজ হবে। ভিন্নতা, ওকে। তারপর দেখো এখানে বলছে কি নন নেটিভ কারা, নন নেটিভ ইংলিশ স্পিকার কারা? আমরা হচ্ছে নন নেটিভ ইংলিশ স্পিকার, আমরা ইংরেজি বলি বা ইংরেজি পড়ি, কিন্তু নেটিভ স্পিকার কারা? ইংরেজি ভাষা হচ্ছে ইংলিশ মানে ইংল্যান্ডের মানুষের ভাষা, সাথে ইংরেজি ভাষা আবার আমেরিকার মানুষদেরও ভাষা, প্রথম ভাষা যেটা তাদের, তো সেইখানে তারা হচ্ছে নেটিভ স্পিকার। আর যেসব মানুষ দ্বিতীয় ভাষা হিসাবে ইংরেজিতে কথা বলে বা বিদেশি ভাষা হিসেবে ইংরেজিতে কথা বলে, তাদের জন্য ইংলিশটা হচ্ছে নন নেটিভ। Okay. However, accent should not be measure of someone's proficiency or intelligence. একজন মানুষের এই যে উচ্চারণটা দেখে আসলে তার জ্ঞান বুদ্ধি মানে দক্ষতাটা যাচাই করার সুযোগ নেই, উচিত নয় আর কি। দেয়ার আর ভেরিয়াস অ্যাকসেন্টস উইদিন ইংলিশ ইটসেলফ, ইংলিশের ভিতরেও অনেকগুলো অ্যাকসেন্ট আছে এরকম। অ্যান্ড দে অল ডিজার্ভ ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, সবাই এরকম একটা সম্মান এবং বোধগম্যতা যেটা সেটা তারা প্রাপ্য। পিটার, আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং, আমি বুঝতে পেরেছি তুমি কি বলছো। বাট ইটস জাস্ট ইজিয়ার ফর মি টু কমিউনিকেট উইথ পিপল হু হ্যাভ অ্যাকসেন্ট সিমিলার টু মাইন। তুমি যা বলছো তা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার জন্য কমিউনিকেট করা বা যোগাযোগ করা সহজ ওই লোকদের সাথে যারা আমার মতোই ইংরেজিতে কথা বলে একই উচ্চারণে। ইটস নাথিং পার্সোনাল, আসলে এই যে তোমাকে এটাকে বললাম এটা তো ব্যক্তিগতভাবে আর কোনো আক্রমণ নয়। মিন্টু, I see where you coming from, but it's important to recognize that language and accents are tied to power dynamics. আমি বুঝতে পেরেছি তুমি কোথা থেকে আসছো, বাট ইটস ইম্পর্টেন্ট টু রিকগনাইজ, কিন্তু এটাও বোঝা দরকার যে ভাষা এবং যে উচ্চারণের ভিন্নতা এটা মানুষের ক্ষমতার গতিশীলতার সাথে যুক্ত বা আবদ্ধ। নেটিভ স্পিকার্স অফ ইংলিশ অফেন হোল্ড মোর ইনফ্লুয়েন্স অ্যান্ড প্রিভিলেজ ইন ইংলিশ স্পিকিং কান্ট্রি। যে দেশটাতে মানে ইংরেজিদের অর্থাৎ আমেরিকাতে অথবা ইংল্যান্ডে যেসব মানুষ স্থানীয় অর্থাৎ তারা তাদের ভাষাতেই কথা বলে, এখানে নেটিভ মানুষ যারা আছে তারা একটু এখানে প্রভাবিত করতে পারবে, একটু সুবিধা পাবে, এটাই অনেক বেশি সাধারণ ব্যাপার। বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলে, এখানে বিদেশি যদি বাংলায় কথা বলতে চায় দোকানে গিয়ে
তাহলে বুঝতে হবে যে তিনি কথা শুনে বুঝে যাবে তিনি বিদেশি লোক, তিনি বাংলাদেশি ভাষাটা শিখেছেন। তো এখানে একজন বাংলাদেশি আর একজন বিদেশি তো একটা তফাৎ থাকবেই, এমন কথাই এখানেও বোঝানো হচ্ছে। নেটিভ স্পিকার আর নন নেটিভ স্পিকার একটা ডিফারেন্স থাকে। নন নেটিভ স্পিকার্স, স্পেশালি দোজ উইথ অ্যাকসেন্টস, ক্যান ফেস ডিসক্রিমিনেশন or be treated or less competent solely based on their language use. নন নেটিভ যারা আছে, নন নেটিভ কারা? নন নেটিভ একটা বাংলা করা যায়, অস্থানীয়, যারা স্থানীয় না। তো অস্থানীয় বক্তা যারা মানে যারা ইংলিশে কথা বলছে তারা, স্পেশালি দোজ উইথ অ্যাকসেন্ট, যাদের উচ্চারণের ভিন্নতা আছে, ক্যান ফেস ডিসক্রিমিনেশন, তারা একটু বৈষম্যের মুখোমুখি হতে পারে। অর বি ট্রিটেড অ্যাজ লেস কম্পিটেন্ট, এবং মনে হতে পারে এরা বোধহয় কম দক্ষ। solely based on their language use, solely মানে শুধুমাত্র তাদের এই ল্যাঙ্গুয়েজের ব্যবহারের কারণে। এটা কেমন হয়? ধরো এটা বাংলাদেশের ক্ষেত্রেও এমনটা হতে পারে। আমি দেখেছি বাংলাদেশের কোনো একটা জেলায়, আমি পড়াশোনার সুবাদে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে যারা স্থানীয় মানুষ তাদের কথার আঞ্চলিকতার কারণে তারা ওদেরকে খুব প্রায়োরিটি দেয় দোকানপাটে বা জিনিসপত্র বিক্রির ক্ষেত্রে। আর যারা আমরা বাইরের ছিলাম তাদের ক্ষেত্রে দেখলাম যে তারা একটু, ওই স্থানীয় মানুষরা একটু জিনিসপত্রের 3 টাকা 5 টাকা করে একটু দাম বেশি মনে হচ্ছিল আমার কাছে। তো স্বাভাবিক, এটা যে কোনো দেশেই হতে পারে, নেটিভ এবং নন নেটিভ তো এই ডিফারেন্সটা থাকেই। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে তা না, বিদেশেও এমনটা হয়। পিটার, আই নেভার থট অ্যাবাউট ইট ইন দ্যাট ওয়ে, আমি আসলে বিষয়টা এভাবে দেখিনি, এভাবে ভাবছি না। আই অ্যাপোলোজাইজ, আমি মাপ চাচ্ছি, ইফ আই ইন্টেনশনালি মেড ইউ ফিল মার্জিনালাইজড অর জাস্ট বেসড অন ইউর অ্যাকসেন্ট, আমি দুঃখ প্রকাশ করছি যদি আমি সত্যি কোনোভাবে তোমাকে মানে তোমার ওই অ্যাকসেন্টটা দিয়ে তোমাকে বিচার করে থাকি বা তোমাকে প্রান্তিকতা অনুভব করতে দিই। অর্থাৎ আমি যদি তো আমার কথায় যদি তোমার কষ্ট লাগে তাহলে আমি দুঃখিত। দ্যাট ওয়াজ নট মাই ইন্টেনশন, আসলে ওটা আমার ইন্টেনশন বা আমার উদ্দেশ্য ছিল না তোমাকে এভাবে বলাটা। মিন্টু বলছে অ্যাপোলজি অ্যাকসেপ্টেড, তোমার ক্ষমাটা গ্রহণ করা হলো। অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইউর উইলিংনেস টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, তা আমি বুঝতে পেরেছি তুমি যে তোমার নিজস্ব আগ্রহটা দেখিয়েছো শেখার জন্য এবং বোঝার জন্য। ল্যাঙ্গুয়েজ শুড বি অ্যাজ এ টুল অফ কমিউনিকেশন, ভাষা শুধুমাত্র যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে, রাদার দ্যান এ মেজার অফ ওয়ান্স ওয়ার্থ অ্যান্ড এবিলিটিস। ভাষা দিয়ে মানুষের যোগ্যতা এবং সক্ষমতা অবশ্যই মাপা হবে না। ইটস এ ক্রুশিয়াল টু বি অ্যাওয়ার অফ আওয়ার ডায়নামিক্স অ্যাট প্লে অ্যান্ড টু ট্রিট অল ল্যাঙ্গুয়েজ ইউজার্স উইথ রেসপেক্ট অ্যান্ড ইকুয়ালিটি। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষের যে ক্ষমতার গতিশীলতার সম্পর্কে বোঝা এবং সকল ভাষা ব্যবহারকারী যারা আছে তাদেরকে সম্মান এবং সমতার সাথে তাদের সাথে আচরণ করা। Peter বললে, absolutely, I will make a conscious effort to be more mindful of how I perceive and interact with people based on language or accent. সে বলল যে অবশ্যই এখন থেকে আমি কীভাবে মানুষের সাথে তার ভাষা ব্যবহার করতে সে বিষয়ে, মানে কীভাবে মানুষ এই রকমের পরিস্থিতিতে তাদের সাথে কীভাবে আচরণ করতে হবে বা তারা যেভাবে কথা বলার চেষ্টা করেন সেটা বোঝার ক্ষেত্রে আমি আরও বেশি দক্ষতার সাথে কনশাস এফোর্ট, অর্থাৎ আরও বেশি সচেতনভাবে সেটাকে প্রচেষ্টা চালাবো। মানে বেসড অন দেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকসেন্ট, তাদের সেই অ্যাকসেন্ট এবং অর্থাৎ তাদের সেই উচ্চারণ এবং তাদের সে ভাষার উপর বলার উপর ভিত্তি করে। ইটস এ ভ্যালুয়েবল লেসন, এটা খুবই আমাদের এটা খুবই ভালো একটা শিক্ষা হলো। অ্যান্ড আই এম গ্রেটফুল ফর দিস কনভারসেশন, আমি সত্যি কৃতজ্ঞ এই ধরনের কথোপকথন করতে পারি তোমার সাথে। আই এম গ্ল্যাড, মিন্টু বলছে, আই এম গ্ল্যাড উই হ্যাড দিস ডিসকাশন, আমি তত খুশি যে আমরা এই ধরনের আলাপ করতে পারলাম। ইটস থ্রু ওপেন কনভারসেশন লাইক দিস দ্যাট উই ক্যান চ্যালেঞ্জ অ্যান্ড ডিসমেন্টেল দ্য পাওয়ার রিলেশন অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ ইউজ। সে বলে যে আসলে এই ধরনের খোলাখুলি কথাবার্তা বললেই, কথোপকথন মাধ্যমে আমরা ভাষা ব্যবহারের সঙ্গে যে আসলে কীভাবে ক্ষমতাটা যুক্ত থাকে এই চ্যালেঞ্জটা আমরা নিজেরা দেখতে পারি এবং সেটা ভাঙতেও পারি। আসলে ভাষা দিয়ে মানুষকে জাজ করা ঠিক না।
Let's continue to foster a more inclusive and equitable environment for everyone. মানে চলো আমরা একটা ভালো অন্তর্ভুক্তিমূলক এবং সমতার একটা পরিবেশ তৈরি করি সবার জন্য, রিগার্ডলেস অফ দেয়ার লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড আর অ্যাকসেন্ট। তাদের যেরকম ভাষা বলার ক্ষেত্রে তাদের যেই রকমই একটা ব্যাকগ্রাউন্ড থাকুক বা উচ্চারণের ক্ষেত্রে যেমনই তাদের একটা অবস্থা থাকুক, আমাদেরও উচিত হচ্ছে সবার সাথে মানে সবার জন্য ভালো একটা পরিবেশ তৈরি করা। ওকে, এখানে কিছু কোশ্চেন আনসার দেওয়া আছে, আমরা কোশ্চেন আনসারগুলো উত্তর দেখি। হোয়াট ইজ দ্য টপিক অফ দ্য কনভারসেশন? এই কথোপকথনের বিষয়বস্তু কি? আনসার হচ্ছে দ্য টপিক অফ দ্য কনভারসেশন ইজ অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস কনসার্ন উইথ চ্যালেঞ্জেস ফেসড বাই নন নেটিভ স্পিকার্স। উত্তরটা হচ্ছে কথোপকথনের বিষয় হলো ভাষা এবং অস্থানীয় বক্তাদের সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলোর সাথে সংযোগ, মানে ভাষা এবং ভাষার সাথে আর কিছু যে যারা নন নেটিভ স্পিকার আছে তারা বিভিন্ন রকম চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে অন্যদের সাথে কথা বলার সময়, সেটার আর কি তার সংযোগটা কি। হাউ ইজ দ্য টোন অফ পিটার? পিটারের টোনটা কেমন এখানে? দ্য টোন অফ পিটার ইজ কিউরিয়াস, হ্যাভিং এ লিটল ডমিনেশন ইন স্পিচ। পিটারের স্বর হচ্ছে এখানে খুবই কৌতূহলী, সে খুব কৌতূহলীভাবে জানতে চাচ্ছে তুমি কোথেকে আসছো, আচ্ছা তোমার কথা এত মানে একটু ভিন্ন রকম ইংলিশ বলছো মনে হচ্ছে, তো এই জন্য সে খুব কৌতূহলী, জানতে চাচ্ছে মিন্টুর কাছে। তাই হ্যাভিং এ লিটল ডমিনেশন ইন স্পিচ, প্রথম দিকে তার কথার মধ্যে কিন্তু খুব ডমিনেশন ছিল, সে ডমিনেট করার চেষ্টা করছিল কথা বলার ক্ষেত্রে, যদিও পরে সে সেটা মানে পাওয়ারটা শেয়ার করে, মানে কথা যে শেয়ার করার বিষয়টা আছে। Okay, do you think both of them hold the same power and authority in the conversation? If not, who holds more power and how do you know that? তোমার কি মনে হয় দুজনই যে কথা বলছে দুজনের কথা বলার মধ্যে সমান নিয়ন্ত্রণ এবং ক্ষমতা আছে? মানে যদি না থাকে, হু হোল্ডস মোর পাওয়ার, কার ক্ষমতাটা বেশি আছে? হাউ ডু ইউ নো দ্যাট, আর তুমি সেটা কীভাবে বুঝতে পারো? নো, বোথ অফ দেম ডোন্ট হোল্ড দ্য সেম পাওয়ার। আমরা বলতে পারি যে না, দুজনের সেম পাওয়ার হোল্ড করছে না বা কর্তৃত্ব থাকছে না দুজনের কথাতে। পিটার ইজ এ নেটিভ স্পিকার, পিটার স্থানীয় মানুষ এবং হি সিমস টু হোল্ড মোর ইনফ্লুয়েন্স অ্যান্ড প্রিভিলেজেস ইন ইংলিশ স্পিকিং কান্ট্রি। বরং সে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে, অর্থাৎ যেখানে ইংরেজি বলা হয় যেসব দেশে, সেখানে সে তার অনেক বেশি সুযোগ এবং তার প্রভাবটাও ওখানে কাজ করবে, কারণ সে একজন স্থানীয় মানুষ। Do you find anyone in conversation impolite? If yes, explain your answer with an example. তোমার কি মনে হয় যে এখানে দুজনে কথা বলছে, এখানে কারো কোনো কথার মধ্যে কেউ কাউকে অভদ্র মনে হচ্ছে? ইফ ইয়েস, এক্সপ্লেন ইউর আনসার উইথ এন এক্সাম্পল। যদি এমনটা মনে হয় তাহলে একটু উদাহরণ দাও। তাহলে আমরা উত্তর হচ্ছে নো, আই ডোন্ট ফাইন্ড এনিওয়ান ইম্পোলাইট ইন দ্য কনভারসেশন। এই যে কথোপকথন হলো দুজনের মধ্যে, আলাপ হলো, এখানে কাউকে অভদ্র মনে হয়নি। Rather, Peter and Mintu keep a polite tone throughout the conversation. দুজনেই খুব ভদ্র ভাষায় তো কথা বলে গেছে। Have you got any example of sharing power in the conversation? If yes, describe your answer with examples. তুমি এই যে পাওয়ার শেয়ারের কথা বলার ক্ষেত্রে, পাওয়ার শেয়ারের ক্ষেত্রে যে ইয়েটা মানে ভাগাভাগি একটা উদাহরণ মানে পেয়েছি কিনা আমরা এখানে, আসলে যে আমরা কিন্তু পেয়েছি, খেয়াল করে দেখো। প্রথম দিকে পিটার যেরকম একটা ভাব নিয়ে কথা বলার চেষ্টা করছিল, পরে কিন্তু সে সরি বলেছে, তো এটাই বলতে চাচ্ছি এখানে। ইয়েস, আই হ্যাভ গট এক্সাম্পলস অফ শেয়ারিং পাওয়ার ইন দ্য কনভারসেশন। আমি এটার একটা পাওয়ার শেয়ারের একটা উদাহরণ পেয়েছি। পিটার শোস ইন্টারেস্ট টু মেক কনসিয়াস এফোর্ট টু বি মোর মাইন্ডফুল অফ হাউ হি পারসিভস অ্যান্ড ইন্টারেক্টস উইথ পিপল বেসড অন দেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকসেন্ট, অ্যান্ড হি অলসো অ্যাপোলোজাইজেস। পিটার মানে লোকেদের ভাষা ও উচ্চারণের উপর ভিত্তি করে কীভাবে একজন মানুষকে উপলব্ধি করে, তাদের সাথে যোগাযোগ করতে হয়, সেই সম্পর্কে সচেতনতা সে দেখিয়েছে। ভবিষ্যতে সে তার এইভাবে মানুষের সাথে একটু বুঝে শুনে কথা বলবে। আর সে শেষে অ্যাপোলোজাইজ করেছে। অ্যাপোলোজাইজ করা মানে কি? মাপ চাওয়া বা ক্ষমা চাওয়া। ওকে, 7.3.5 আসি আমরা এখন। কি করতে বলছে আমাদেরকে? নাও রিড দ্য কনভারসেশন ইন অ্যাক্টিভিটি 7.3.4 অ্যাগেইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। মনে আছে আমরা যে একটু তার আগের ক্লাসে পড়ছিলাম যে ইনস্ট্রুমেন্টাল এবং ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার নিয়ে, অর্থাৎ প্রভাবশালী ভাষা
প্রভাবশালী ক্ষমতা, আর একটা হচ্ছে অবস্থানগত ভাষা বা মর্যাদাগত ভাষার তার বৈশিষ্ট্যগুলো আমরা পড়ছিলাম হচ্ছে আগের ক্লাসে। এখন সেটা আইডেন্টিফাই করতে বলছে আমাদেরকে। Again, find out the language features used to neutralize the power that make the conversation more acceptable and democratic. তো বলছে যে আসলে এই যে ভাষা বলার ক্ষেত্রে কিভাবে নিউট্রালাইজ করতে হয়, যে ওই যে নিউট্রালাইজ করার বিষয়টা আমরা পড়ছিলাম, মনে আছে তোমার? সেটা হচ্ছে যে একটু ভদ্রভাবে বলা, যে পাশে একটা চেয়ার খালি আছে, তুমি বসতে চাচ্ছ, তুমি ওই একটা লোক বসে আছে, তাকে বলছো যে পাশে একটা সিট খালি, আপনি একটু ওই চেয়ারে যান, আমি বসবো এখানে। তো এটা একটু সরাসরি কথা বলা হয়ে গেল। কিন্তু পাওয়ারটা নিউট্রালাইজ করা যায় কীভাবে? যে একটা সিট খালি আছে, আপনি একটু ওখানে বসবেন, আমি একটু এখানে বসতাম, বা আপনি একটু ওখানে বসলে আমার একটু সুবিধা হয়, আমি একটু এখানে বসি। তো এটা সুন্দরভাবে কথাটা উপস্থাপন করা, ভদ্রভাবে, এটা হচ্ছে নিউট্রালাইজ করা ক্ষমতাটা। তো আমরা দেখলাম যে পিটার কথা বলছে প্রথম দিকে, সে অনেক বেশি মানে নিয়ন্ত্রণ নিয়ে কথা বলছে, ডোমিনেট করার চেষ্টা করছে মিন্টুর সাথে। পরে সে আবার যে ভদ্রভাবে কথা বলছে, এটাই হচ্ছে তার মানে শেষে মাপও চাইলো, এটাই তো পাওয়ারটাকে নিউট্রালাইজ করা। বুঝতে পেরেছো আশা করি, তাই না? আর এখানে ডেমোক্রেটিকটা কি? এই যে একজন কথা বলছে, একজন কথা শেষ হওয়ার পর আরেকজন কথা বলছে, মানে দুজনেই পরস্পরকে কথা বলার সুযোগ দিচ্ছে, এটা হচ্ছে ডেমোক্রেসি কথার ক্ষেত্রে, মানে গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করা। বুঝতে পেরেছ? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ইউজড ইন কনভারসেশন। এটা কথোপকথনে ব্যবহৃত প্রভাবশালী শক্তির ভাষার বৈশিষ্ট্য। প্রভাবশালী শক্তি বা মর্যাদাগত শক্তি বলতে পারো, অথবা মর্যাদাগত ক্ষমতার, আমি ক্ষমতা লিখতেই পছন্দ করবো এখানে, শক্তি সে। আচ্ছা, অর্থাৎ ইনফ্লুয়েন্সিয়াল এবং ইনস্ট্রুমেন্টাল যে ভাষার বৈশিষ্ট্যগুলো এক এক এই কলামে আছে। পাশের কলামে আছে কি? দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার ইউজ টু নিউট্রালাইজ দ্য পাওয়ার ইন কনভারসেশন, অর্থাৎ ওই যে কথোপকথনের ক্ষমতা নিরপেক্ষ করার জন্য ব্যবহৃত যে বৈশিষ্ট্য, সেগুলো কি, অর্থাৎ কথাটা কীভাবে সে কোন টোনটাতে কথা বলছে। তো এটাকে আমাকে দেখাতে বলছে কোথা থেকে? 7.3.4। এই যে আমরা এখন একটা কথোপকথন দেখলাম পিটার এবং মিন্টুর মধ্যে, সেখানে এই বৈশিষ্ট্যগুলো কোথায় কি আছে দেখো। প্রথমে আমরা দেখব হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফিচার অফ ইনস্ট্রুমেন্টাল অথবা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার, সেটা দেখবো আমরা, মানে কীভাবে প্রভাবশালী ক্ষমতা যেটা, অথবা মর্যাদাগত ক্ষমতার যে বৈশিষ্ট্যটা, সেটা বৈশিষ্ট্য কোথায় আছে এখানে, সেটা দেখবো আমরা। মর্যাদাগত, আচ্ছা মর্যাদাটা হচ্ছে, বাংলাটা ভুলে গেছে, লিখে দিই। মর্যাদাগত আছে, মর্যাদাগত অথবা প্রভাবশালী। হ্যাঁ, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল আর একটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল। ওকে, আমরা এখন দেখি। তো প্রথমে দেখবো ইনস্ট্রুমেন্টাল এবং ইনফ্লুয়েন্সিয়াল ভাষার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা, সেটা একটু কী কী আছে দেখি। আই নোটিসড ইউ স্পিক ইংলিশ ইন উইথ এ ডিফারেন্ট অ্যাকসেন্ট। আমি খেয়াল করলাম তুমি একটু ভিন্ন ভাষা ইংলিশ বলো। এটা তার স্থানীয় মানুষ, তাই তার কথা বলা আসলে কি, আমি ভাবছি তুমি বাংলাটা অথবা ইংলিশটা কেমন করে বলছো। এই যে এটা হচ্ছে তার একটা স্থানীয় মানুষ হওয়ার কারণে তার একটা মানে প্রভাব বিস্তার করার কথা বলার চেষ্টা করছে। হোয়ার আর ইউ ফ্রম, কোথা থেকে আসছো তুমি, এই যে আরেকটু কথা মানে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আই সামটাইমস স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড ইউ বিকজ অফ ইউর অ্যাকসেন্ট। তুমি ঠিক যেভাবে যে উচ্চারণে কথা বলো, মাঝে মধ্যে আমার বুঝতে বেশ সমস্যা হয়, কষ্ট হয়। তো এটা হচ্ছে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, মানে এটা ইনফ্লুয়েন্সিয়াল হচ্ছে কথাটা, বা ইনস্ট্রুমেন্টাল হচ্ছে। ইউর ইংলিশ ইজ রিয়েলি গুড, বাট, তোমার ইংরেজিটা ভালো, কিন্তু যে একটা কিন্তু লাগাই একটা কথা বললো, এটা তার প্রভাব দেখানোর চেষ্টা করছে। ইটস জাস্ট ইজিয়ার ফর মি টু কমিউনিকেট উইথ পিপল হু হ্যাভ অ্যাকসেন্ট সিমিলার টু মাইন। এই কথাটা পুরোটা ভাব নিয়ে কথা বলছে। আমার আসলে ঠিক আমার মতো যারা স্থানীয় মানুষ, তাদের সাথে কথা বলতে আমার খুব সুবিধা হয়, কারণ আমি তাদের অ্যাকসেন্টটা বুঝতে পারি। তো এটাও অনেকটা ভাব নিয়ে কথা বলছে।
সে তার মতো লোক যারা আছে তাদের ভাষা বুঝতে পারে সেটা বললো। এখন আমরা দেখবো সেটা কিভাবে নিউট্রালাইজ করে, এই প্যাসেজে কিভাবে নিউট্রালাইজ করা হয়েছে। নিউট্রালাইজ করা মানে হচ্ছে সেটা কিভাবে সে পরে বিষয়গুলো বুঝতে পেরেছে এবং সেটা সহজ ভাষায়, সুন্দর ভাষায়, ভদ্র ভাষায় কথাগুলো বলেছে। আবার ইংলিশ ইজ নট মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংরেজি আমার প্রথম ভাষা না, বাট আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর এ ফিউ ইয়ার্স না। এই কথাগুলো হচ্ছে মিন্টুর ভাষা। মিন্টু বলছে যে ইংরেজি তো আমার ভাষা না, কিন্তু আমি এখানে কয়েক বছর যাবৎ বাস করছি। তো সে এখানে এটা হচ্ছে নিউট্রালাইজ করার কথা, সরাসরি কথা বলছে না, উল্লেখ করছে যে তার এরকম উচ্চারণের ভিন্নতা থাকার কারণটা কি। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট, ইটস কমন ফর নন নেটিভ ইংলিশ স্পিকার্স টু হ্যাভ অ্যাকসেন্টস। এই যে পিটার পরে বলে তোমাকে, মানে ওই যে পিটার যখন একটা কথা বললো তারপর মিন্টু আবার বলছে যে ধন্যবাদ তোমাকে। এটা কমন যে নন নেটিভ স্পিকার যারা আছে তাদের ক্ষেত্রে এই যে একটা অ্যাকসেন্ট থাকা বা উচ্চারণ ভিন্নতা থাকাটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। এটা হচ্ছে নিউট্রালাইজ করে কথা বলা। There are various accents within English itself and they all deserve equal respect and understanding. এই যে আবার একটা কথা বললো যে ইংলিশের উচ্চারণের ক্ষেত্রে অনেকগুলো ভিন্নতা আছে, তো সবাইকে সমান সম্মান এবং যে বোধগম্যতার সুযোগটা দিতে হবে বা তারা সেটা প্রাপ্য। It is crucial to be aware of the power dynamics at play and to treat all language users with respect and equality. এই খুবই গুরুত্বপূর্ণ যে ক্ষমতার গতিশীলতাটা বোঝা এবং সকল ভাষা ব্যবহারকারী যারা আছে সবাইকে সমানভাবে সম্মান এবং সমতার সাথে তাদের সাথে আচরণ করা উচিত। এই লাইনটা হচ্ছে মানে অনেকটা নিউট্রালাইজ করে কথা বলা, পাওয়ার শেয়ার করে কথা বলা। লেটস কন্টিনিউ টু ফস্টার এ মোর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল এনভায়রনমেন্ট ফর এভরিওয়ান রিগার্ডলেস অফ দ্যার লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড অর অ্যাকসেন্ট। বলছে যে তাদের মানুষের ভাষাগত যে একটা ব্যাকগ্রাউন্ড আছে বা পটভূমি আছে, তার উচ্চারণের ক্ষেত্রে ভিন্নতা আছে, সেটা থাকা সত্ত্বেও সবার জন্য সুন্দর একটা সমতার পরিবেশ তৈরি করা, যেন সবাই সমান একটা সুযোগ সুবিধা পেতে পারে। আচ্ছা, 7.4.1 আসি আমরা এখন দেখি। Read the following visa interview and identify the language features that are associated with power and high authority. নিচের ভিসা ইন্টারভিউটা পড়ো, মানে একজন ভিসার জন্য গেছে, মানে ভারতের যে দূতাবাস অথবা ভিসা ইস্যু কেন্দ্র যেখানে, সেখানে গেছে, তো তার সাথে ভিসা অফিসারের সাথে একজনের ডায়ালগ হচ্ছে, কথা হচ্ছে ভিসা নিতে গিয়ে। তো সেটা আমরা এখন দেখব। এখানে কি কি উল্লেখ আছে, এখানে পাওয়ার অ্যান্ড অথরিটি। এখানে একজন লোক যিনি ভিসা দিচ্ছেন অবশ্যই তিনি একটা কর্তৃত্বতে পজিশনে আছেন এবং ক্ষমতা হোল্ড করেন। তো সেটা কেমন দেখবো এখানে আমরা। দেন রিপ্লেস দোজ সেন্টেন্স টু নিউট্রালাইজ দ্য পাওয়ার ইন দ্য কনভারসেশন, লেটার শেয়ার ইউর রেসপন্স উইথ দ্য ক্লাস অ্যান্ড সাবমিট এ কপি টু দ্য টিচার। দেন রিপ্লেস দোজ সেন্টেন্সেস টু নিউট্রালাইজ দ্য পাওয়ার। নিচের বিষয় ইন্টারভিউটি পড়ো এবং পাওয়ার ও অথরিটি সংশ্লিষ্ট ভাষা বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো এবং তারপর কথোপকথনে ব্যবহৃত পাওয়ারকে নিরপেক্ষ করার জন্য বাক্যগুলো পুনর্গঠন করো এবং পরে উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো এবং একটি কপি শিক্ষকের কাছে জমা দাও। ওকে, আমরা এটা দেখছি একটু। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি নীলু বলছে ভিসা অফিসারের সাথে তার কিছুটা ডায়ালগ নিয়ে ভিসার বিষয়ে। গুড মর্নিং স্যার। শুভ সকাল স্যার। ভিসা অফিসার বলছেন, গুড মর্নিং, হ্যান্ড মি ইউর পাসপোর্ট প্লিজ। শুভ সকাল, দয়া করে আপনার পাসপোর্টটি আমাকে দিন। শিওর স্যার, হিয়ার ইট ইজ। অবশ্যই স্যার, এই তো নেন। সো হোয়াটস দ্য পারপোজ? তাহলে উদ্দেশ্য কী, মানে কোন উদ্দেশ্যে যাচ্ছে সেটা জানতে চাচ্ছে। সরাসরি প্রশ্নটা খেয়াল করে দেখো কীভাবে সরাসরি প্রশ্ন করছে। সরি, কুড ইউ রিপিট দ্যাট? দুঃখিত, আপনি কি আবার বলতে পারবেন? ভিসা অফিসার বলছে, ওকে, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া? ঠিক আছে, কেন আপনি ভারত যেতে চান?
ইটস দ্য বুক ফেয়ার, আই মিন কলকাতা, বইমেলায়, মানে কলকাতায় যাব, মানে কলকাতায় যাব, লিখে দিই কলকাতায় যাব। আচ্ছা, আই সি। অ্যান্ড হোয়াট এলস, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। হোয়াট এলস, আর অন্য কিছু, আর অন্য কোনো কারণে, অন্য কোনো কারণে, ওকে। Also, I want to go to Darjeeling. I intend to stay for 4 to 5 days, and as in 6 days, my class will start at the university. আমি দার্জিলিং যেতে চাই। আমি 4 থেকে 5 দিন থাকার ইচ্ছা পোষণ করি, কারণ 6 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে আমার ক্লাস শুরু হবে। ভিসা অফিসার বলছেন, ইউর ফার্স্ট টাইম ভিজিট অ্যান্ড ইউ উইল ট্রাভেল অ্যালোন, রাইট? এটা প্রথমবার ভ্রমণ এবং আপনি একাই যাচ্ছেন, তাই না? আই থিঙ্ক দ্যাটস উইল বি চ্যালেঞ্জিং। আমার মনে হচ্ছে এটা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? আপনার কি মনে হয়? আই বিলিভ দ্যাট চ্যালেঞ্জ ইজ পার্ট অফ লাইফ। আমি বিশ্বাস করি চ্যালেঞ্জ জীবনের একটা অংশ। নীলু বলছে যে, বিশ্ব অফিসার বলছে আপনি যে যেতে চাচ্ছেন এটা তো আপনাদের খুব কঠিন হয়ে যাবে একা যাওয়ার বিষয়টা। তো নীলু বলছে আসলে চ্যালেঞ্জ তো জীবনেরই অংশ, চ্যালেঞ্জ তো নিতেই হবে। বিশ্ব অফিসার বলছে, হু ইজ পেইং ফর ইউর ভিজিট? আপনি যে যাচ্ছেন আপনার এই ভ্রমণের জন্য টাকাটা দিচ্ছে কে? নীলু বলছে, মাইসেলফ, আই সেভড মানি ফ্রম মাই পার্ট টাইম জব। আমি নিজেই আমার খরচ বহন করছি। আমি আমার পার্ট টাইম জব থেকে যে টাকাটা পাই সেখান থেকেই সেই টাকা দিয়ে যাচ্ছি মূলত। বিশ্ব অফিসার বলছে, ইউ হ্যাভ টু এক্সপ্লেন দিস পার্ট। এই অংশটুকু যে এখন যেটা বললেন এটাকে ব্যাখ্যা করতে হবে। ও ওকে, আই ডু টিউটরিং, আমি স্টুডেন্ট পড়াই, টিউশনি করি। বিসাইডস আই ডু সাম ফ্রিল্যান্সিং, তারপর আমি কিছু ফ্রিল্যান্সিং কাজ করি। ইনফ্যাক্ট আই আর্ন মাই লিভিং এক্সপেন্সেস, আমি নিজে আমার জীবিকা অর্জন করি। বিশ্ব অফিসার বলছে, হ্যাভ ইউ এভার ট্রাভেলড আউটসাইড ইউর কান্ট্রি? আপনি দেশের বাইরে কখনো ভ্রমণ করেছেন? নো স্যার, আই হ্যাভ নেভার বিন, আমি কখনো যাইনি কোথাও। বিশ্ব অফিসার বলছে, ডু ইউ নো এনি ওয়ান ইন ইন্ডিয়া? ভারতে কি আপনি কাউকে চেনেন? নীলু বলছে, অ্যাগেইন নো স্যার, না স্যার আমি চিনি না। বিশ্ব অফিসার, অল রাইট, লেটস সি হোয়াট আই ক্যান ডু ফর ইউ। ঠিক আছে, দেখি আপনাদের কি করতে পারি। ও থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমাদের কি করতে বলছে প্রশ্ন মনে আছে? যে দেখো এখানে যে বলা আছে, কোথায় এটা, এখানে বলছে যে পাওয়ার নিউট্রালাইজ করার একটা কলাম থাকবে, আর একটা হচ্ছে পাওয়ার অ্যান্ড অথরিটির। এখানে আমরা যে কথাগুলো পড়লাম, কথাগুলো কীভাবে আবার নিউট্রালাইজ করে বলা যায় সেটা দেখাতে বলেছে। আমরা দুটা কলাম করলাম, এখানে দেখো, হ্যান্ড মি ইউর পাসপোর্ট প্লিজ। এই কথাটাকে আমরা কিভাবে, দয়া করে আমাকে আপনার পাসপোর্টটা দিন, এটাকে কীভাবে আমরা নিউট্রালাইজ করতে পারি? আমরা নিউট্রালাইজ করতে পারি এভাবে, কুড ইউ প্লিজ শো মি ইউর পাসপোর্ট। এই যে দেখো, কুড ইউ প্লিজ যখন বলে, এটা একদম বজ্রস্থ ভাষায় কথা বলা। কুড ইউ প্লিজ শো মি ইউর পাসপোর্ট, দয়া করে আপনার পাসপোর্ট একটু দেখাবেন। এই যে নিউট্রালাইজ করাটা হচ্ছে মানে অনেক সুন্দর করে মার্জিত ভাষায়, অনেক সহজ করে মার্জিত ভাষায় কথা বলাটাই হচ্ছে পাওয়ার নিউট্রালাইজ করা। ওকে, সো হোয়াটস দ্য পারপোজ? তো উদ্দেশ্যটা কি, মানে কোন উদ্দেশ্যে যাচ্ছেন? এই কথাটাকে সুন্দরভাবে কীভাবে বলা যায়? কুড ইউ টেল মি দ্য পারপোজ অফ ইউর ভিজিট প্লিজ? আপনি যে ওখানে ভিজিটে যাচ্ছেন, আপনি দয়া করে বলতে পারবেন আর ওখানে কী উদ্দেশ্যে যাচ্ছেন? ওকে, ইউর ফার্স্ট টাইম ভিজিট অ্যান্ড ইউ উইল ট্রাভেল অ্যালোন, রাইট? আই থিঙ্ক দ্যাট উইল বি চ্যালেঞ্জিং। প্রথমবারের মতো আপনার কোথাও ট্রাভেল করছেন এবং সেটা একাই যাচ্ছেন, এটা আপনাদের খুব চ্যালেঞ্জিং হবে না? তো এখানে খুব সুন্দরভাবে বলা যায় কীভাবে, হিয়ার আই নোটিস দ্যাট, আমি খেয়াল করছি যে ইট ইজ ইউর ফার্স্ট টাইম ট্রাভেল, আপনি প্রথমবারের মতো ভ্রমণ করছেন, অ্যান্ড ইউ উইল ট্রাভেল অ্যালোন, এবং আপনি একাই ভ্রমণ করছেন। ডু ইউ ফিল এনি চ্যালেঞ্জ? এতে কি আপনার কোনো চ্যালেঞ্জ মনে হয়? এটা ঠিক এভাবে সুন্দর করে গুছিয়ে বলা যায়। হু ইজ পেইং ফর ইউর ভিজিট? আপনারা যে ভিজিটে করছেন এখানে খরচটা বহন করছে কি? এটাকে সুন্দরভাবে কীভাবে বলতে পারবো? কুড ইউ প্লিজ এক্সপ্লেন হাউ ইউ উইল ফান্ড ইউর ট্রিপ?
মানে আপনি কি বলতে পারবেন আপনি যে ওখানে ভ্রমণে যাচ্ছেন এই টাকাটা অর্থায়ন করছে কি? মানে কুড়িও প্লিজ দিয়ে কেন বলা হলো? একটু ভদ্র ভাষায় বলার জন্য, মার্জিত ভাষায় বলার জন্য। লেটস সি হোয়াট আই ক্যান ডু ফর ইউ, কি আপনার জন্য আমি কী করতে পারি। এটাকে সুন্দরভাবে কীভাবে বলা যায়? লেট মি কনসিডার দ্য অ্যাভেলেবল অপশনস ফর ইউ। দেখি কোন সহজলভ্য উপায়গুলো বের করে আমি আপনাদের সহযোগিতা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটা যদি ভালো লেগে থাকে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করব এবং অন্যদের সাথে শেয়ার করলে তারা উপকৃত হবে। কারো কোনো মতামত থাকলে কমেন্ট করে জানালে আমি রেসপন্স করার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।